আমরা আমাদের মূলত সিএস প্রায় শেষ। এখন আমরা প্রজেক্টের কাজ করব। ঠিক আছে, প্রজেক্টের কাজ করতে হবে এখন আমাদের বেশি বেশি। ওকে, আমাদের এখানে ঢুকতেছি আমি। আমরা সিএস এর মধ্যে মোটামুটি অনেক কাজ করছি। এখন আমরা বুট স্টেপে চলে যাব। ঠিক আছে, এখানের মধ্যে তেমন আর কিছু নাই। বক্স সাইজিং নিয়ে একটু কথা ছিল, এটা পেজিনেশনটা কত ক্লাসে দেখাই নাই মনে হয়, একটু দেখাই দিচ্ছি পেজিনেশনটার কাজটা কি। পেজিনেশন বলতে মূলত এটাই বোঝায়, এই যে এখানে এই যে 1 2 3 আসছে না, এটা হলো পেজিনেশনের কাজ মূলত। এই যে পেজিনেশন মানে নামটা মুখস্থ রাখতে হবে, পেজিনেশন। এখানের মধ্যে দেখেন টুর মধ্যে এরকম করা আছে, বোল্ড করা আছে, মানে এটা হলো একটিভ। মানে একটিভ ক্লাসটা এখানে ইউজ করতে হয়। এই যে একটিভ, ডট একটিভ, এটা ইউজ করলে এরকম করে আপনার যেখানে ইউজ করবেন সেক্ষেত্রে এরকম করে দেখা যাবে। ঠিক আছে, এই যে পেজিনেশনের অনেকগুলো ইয়ে আছে। পেজিনেশন এখানে এই যে হবার করা যায়, এটা হবার, এই যে হবার হচ্ছে। এই যে পেজিনেশন কি বর্ডার পেজিনেশন, এটা যে বর্ডার পেজিনেশন। আপনি যদি এভাবে সার্চ দেন বর্ডার পেজিনেশন দিয়া, আমাদের মূলত এগুলো শিখতে হবে আস্তে আস্তে। অনেক রকম পেজিনেশন থাকতে পারে ডিজাইনের। বর্ডার পেজিনেশন ইন এক্সাম্পল, বর্ডার পেজিনেশন এক্সাম্পল দিই আমি। এক্সাম্পল ইন কোডপেন। কোডপেন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখান থেকে আপনারা অনেকগুলো শিখতে পারবেন। এখানে সবাই যাবেন, বিভিন্ন জায়গায় সার্চ করবেন। তাহলে আমি এই যে এখানে পেজের অনেকগুলো দেখছি, আমি দেখছেন এখান থেকে কোডটা নিয়ে কপি পেস্ট করলে আপনি সরাসরি হয়ে যাবে। দেখছেন অনেকগুলো এখানে পেজের উদাহরণ দেওয়া আছে। দেখছেন এই যে এটা একটা, এই যে আমরা আটটাতে যাই দেখি, এখানে পেজেশন দেখছেন, এখানে অন্যরকম এটা পেজেশন দেখছেন, এই যে প্রিভিয়াস নেক্সট লেখা আছে, দেখছেন প্রিভিয়াস নেক্সট, এই যে এটা এক প্রকার প্রেজেন্টেশন। আমরা অন্যটাতে যাই দেখি এটাতে কি আছে। এই যে এটা তো দেখেন দেখা যাচ্ছে প্রেজেন্টেশন গুলো, এই যে বিভিন্ন প্রেজেন্টেশন গুলো, এই যে দেখছেন বিভিন্ন প্রেজেন্টেশন এরকম দেখছেন প্রেজেন্টেশন গুলো। এরকম আমরা ডিজাইনের মধ্যে যেরকম থাকবে আমাদের সেরকম করেই করতে হবে এটা। ঠিক আছে, যে অমুক পেজে পেজে এরকম দেখছেন, এটা প্রেজেন্টেশনের মূলত উদাহরণ। এরপর হচ্ছে কি মাল্টিপল কলাম, এটা মাঝে মধ্যে লাগে কলাম গুলো একসাথে করা। এই যে এখানে 3টে কলাম আছে তাই না, এটা সিএস সিএস দিয়ে এটা তিনটা মানে এখন 3399 আপনার এটা ভাগ করায়। যে এখানে যদি আমি যাই নিচে দেখি দেখেন কলাম 3 মানে 3টে কলাম পাইছে এখানে জন্য। কলাম 4 দিলে 4টে পাবে। এই যে নিচের দিকে যাই, আচ্ছা এখানে যাই। এটা ইউজ নতুন আসছে, এটা আগে ছিল না, এই যে নতুন আসছে এটা কলাম, কলাম কাউন্ট। আর কলামের মধ্যে আবার গ্যাপ আছে, মাঝখানে গ্যাপ আছে। So, এগুলো নতুন আসছে, এগুলো আগে ছিল না। যে কলাম, এটা কলাম কি লেখা আছে দেখেন তো এখানে, যে কলাম কাউন্ট 3, এই 3 এখানে 3টে আসছে দেখছেন। আমি 2 দিয়ে এখানে দেখেন তো কি হয়, আমি 2 দিলাম, 2 দিলাম, 2টে হয়ে গেছে দেখছেন। এবার আমি যদি দিই এখানে 4, 4টে হয়েছে দেখছেন অটোমেটিক্যালি। এটা হলো এইভাবে করা যায়, কিন্তু আমরা এগুলো বুট স্ট্র্যাপে করবো আরো সুন্দর করে। কলামের কাছে নর্মাল এরকম ডিজাইন থাকলে আমাদের করতে হবে কলাম কাউন্ট দিয়ে। ওকে, এরপর আসি আমরা এখানে বক্সিং একটু দরকার আছে, আমাদের ভেরিয়েবল এখন লাগবে না। বক্সিং একটু দরকার আছে, বক্সিং এই যে বক্স করা উইদাউট সিএস বক্স সাইজ প্রপার্টি। আমরা তো এর আগে পড়ছিলাম বক্স মডেল পড়ছিলাম। দেখেন এখানে ডিপ এর উইডথ দেওয়া আছে 300 তাই না, হাইট দেওয়া আছে 100। এখানে উইডথ দেওয়া আছে 300, এখানে হাইট দেওয়া আছে 300, কিন্তু এদের সাথে আবার প্যাডিং 50 পিক্সেল কি উভয় দিকে যোগ হবে। যদি আপনি মনে করেন এখানে, আমি এখানে যাই একটু, একটু বোঝার বিষয় আছে এখানে। প্রথম ডিপ কি 300, হাইট 100, বর্ডার 300। এখানে 300, এটা 300 হলো উইডথ, আর এখানে 300 হলো উইডথ, হাইট হলো 100 সেম। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, এখানে আবার এই যে প্যাডিং দেওয়া আছে 50, তার মানে কি প্যাডিং 50 মানে প্যাডিং টপ বটম লেফট রাইট উভয় দিকে এখানে 50 করে বেশি পাইছে। এই জন্য আমাদের যখন আমরা উইথ হাইট দিব সেক্ষেত্রে খেয়াল রাখবো প্যাডিং সহ আমাদের খেয়াল করতে হবে। এই জিনিসটা বোঝার জন্য এখানে এটা করা হয়েছে। উইথ ইজ অলসো 300 পিক্সেল এন্ড হাইট ইজ 100 পিক্সেল, বাট চেঞ্জ হলো ওই যে এখানে প্যাডিংটা। প্যাডিং 10 পিক্সেল দিয়ে বাড়ায়, 10 পিক্সেল দিয়ে তার মানে কি 40 পিক্সেল বাড়ছে এখন প্রত্যেক জায়গায় 10 10 করে। তাহলে এটা জাস্ট বোঝার জন্য একটা দেখলাম আমরা।
লাস্ট হলো মিডিয়া কোয়েরি, খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া কোয়েরিটা আমরা পাবো। মিডিয়া কোয়েরি খুবই গুরুত্বপূর্ণ, এটা কোয়েরি গুলা মিডিয়া কোয়েরি আমাদের লাগবেই। দেখো এটা হলো মানে মিডিয়া কোয়েরিকে সাপোর্ট করবে কত, ক্রোম কত 21 থেকে শুরু, সর্বনিম্ন 21-এর উপরে কাজ করবে, 9-এর উপরে কাজ করবে, এরকম এগুলো দেখা যাচ্ছে। মিডিয়া কোয়েরিটা কেমনে করবো আমরা একটু দেখাই দিচ্ছি, দেখেন এটা মিডিয়া কোয়েরি। এখন আসেন, মিডিয়া কোয়েরি করার জন্য আমাদের কিছু বিষয় জানা রাখতে হবে, সেটা হলো @মিডিয়া, এটা লিখতে হবে, স্ক্রিন লিখতে হবে, এন্ড মিন উইডথ। মিন উইডথ হলো 480 পিক্সেল দেওয়া আছে। এটার মানে কি আসলে, দেখেন আমরা যদি এখানে যাই, দেখেন 480 থেকে যখন ছোট হয় তখন চেঞ্জ হয়ে যায়, দেখছেন পিঙ্ক কালার হয়ে যায়, দেখছেন মানে 480 নিচেই পাচ্ছে, দেখছেন। আমরা যখন এখানে একটু খেয়াল করেন ভালো করে, এটা আমার সাইজ কত 500, 480 আমি যাই, দেখেন 480 দিয়ে গেলে কি হবে, 480, 480, এই যে 80 দিয়ে গেলাম, এই 80 দিয়ে গেলাম, 480 দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উপরে দেখেন আপনার সাইজ দেখেন, 480-র পরে কি হয় আমার, 480-র পরে 79, এই যে আমার পিঙ্ক পেয়ে গেছে। আর তার মানে আমরা কি বুঝছি, মিন উইন মানে কি, 400 মানে 480 নিচে পাবে, দেখছেন এই যে নিচে পাবে, এই যে নিচে পাবে, মানে 480 নিচে গেলে কালারটা এরকম হয়ে যাবে। মানে মিন উইন মানে যে মিন লেখা থাকবে এই নিচেই পাবে, উপরে পাবে না। আমি বুঝতে পারছি রাসেল, রাকিব বুঝছেন, এর গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসটা। এই যে 480, ওরা কথা বলবেন, ঠিক আছে, 480, এই যে 480 নিচে গেলে এটা পাচ্ছে এখানে। মিনিমাম ওয়াট 480। হ্যাঁ হ্যাঁ, এটা হলো এখানে এই যে 480 নিচে গেলে কিন্তু এ পাচ্ছে এখন, কিন্তু 480-র উপরে গেলে আর পায় না, দেখছেন। তাহলে এখানে যদি আমরা যাই এই জায়গার মধ্যে, এটা হলো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নিচের দিকে যাই আমি আর ক্লিয়ার হবে। মিন উইডথ এই যে 480-র মধ্যে পাচ্ছে, আমরা নিচে যাই আরো, এগুলো আমরা ওই বুটস্ট্র্যাপে আর একটু ক্লিয়ার করে হবে, যদি আমরা মিন উইডথ ম্যাক্স উইডথ করবো, ম্যাক্স উইডথ মানে উপরে পাবে নিচে পাবে না, এরকম মিডিয়া করি। এখানে আছে মিডিয়া করি, এখানে একটা আছে, এটা একটু দেখা দিচ্ছি, এই যে মিডিয়া করি। তো মিডিয়া করি কি, যে সিএসএম টেকনিক ইন্ট্রোডিউস CS3 এর মিডিয়া করি, এই যে ইউজ @মিডিয়া, এটা ইউজ করতে হয়, এই যে এখানে আমরা কি 600 পিক্সেল দেওয়া আছে, মনে হয় এটা ক্লিক করলাম আমি, এটা ম্যাক্স উইথ দেওয়া আছে। ম্যাক্স উইথ মানে কি 600-র উপরে পাবে, দেখবেন এটার উল্টা এটা, আমি একটু ছোট করি এটা, হ্যাঁ 600-র উপরে পাবে, এই 600, এই যে 600টা এখন কত, 551, 600 যাচ্ছে, এই যে 600 এখনো যায় নাই, 600 এই গেছে, 600-র উপরে যাবে কি এই কালারটা পাবে, দেখছেন 600-র উপরে গেলে পাবে, দেখছেন এখন। এটা কি তাহলে ম্যাক্স উইথ মানে কি, তাহলে ম্যাক্স উইথ মানে হলো 600 দিয়ে যদি দিছি ম্যাক্স উইথ, এর উপরে পাবে নিচে পাবে না। আর মিন উইথে কি হয়, যেটা দিব আমি সেটা নিচে পাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আবার বলতেছি আমি যে এখনো যে আমার আমার 500 নিচে, 600 নিচে গেছে, এখন কিন্তু আমার কাজ করতেছে না, এটা হলো মানে ওর মতো করতেছে। কিন্তু এর উপরে গেলে দেখেন লাইট গ্রিন পাচ্ছে, লাইট গ্রিন, এই লাইট গ্রিন, যত উপরে যাবেন না কেন আপনি এই লাইট গ্রিন পাচ্ছে, দেখছেন। এই দুইটা কাজ আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, বাসায় প্র্যাকটিস করে আমার দেখাবেন এটা মিডিয়া করে কিভাবে কাজ করে। এটা কিন্তু আপনাদের কাজ করতে হবে, ডেভেলপার হতে হলে এটা অবশ্যই লাগবে। বুঝতে পারছি আজকের খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসটা, খুবই গুরুত্বপূর্ণ মিডিয়া কোয়েরির কাজটা, এই মিডিয়া কোয়েরির কাজ এটা। এভাবে করে আমরা 600 পিক্সেল, 800 পিক্সেল প্রত্যেক ডিভাইসের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে, মোবাইলের জন্য, আইফোনের জন্য, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে, এরকম করে করে। বুঝতে পারছি যে এখানে আছে ব্রেক পয়েন্ট গুলো দেওয়া আছে, এখানে ব্রেক পয়েন্ট গুলা। এবার একটা জিনিস আসি, আমরা কলাম গুলোতে আসি, কলাম, এক কলাম, এগুলো না, এগুলো লাগবে না এখন, নিচের দিকে যাই আমি আরো। এগুলো আমরা এখন লাগবে না, কলের কাজ আমরা করবো, এটা করে দেখাবো আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। এই যে মিডিয়া কোড গুলো আমাদের লাগবে, এই যে এগুলো মিডিয়া কোড পুরোটা। তাহলে যদি আপনার মনে করেন 600 ম্যাক্স উইথ 600, তার মানে 600-র উপরেই পাবে, এ লেখা আছে দেখছেন, এক্সট্রা স্মল এস ডিভাইস ডাউন, এই যে 600 এবং ডাউন, ভুল বললাম নাকি, ডাউন লেখা আছে কেন, নাকি ভুল বলছি, উল্টা বলছি না, মিন উইথ 768 পিক্সেল, 768 পিক্সেল এবং আপ, আমি কি ভুল বলছি আপনাদেরকে, ভুল তো বলছি মনে হচ্ছে। আচ্ছা আসি আমি, আমার এখানে এখন এটা কত আছে, এখন দেখি একটু ক্লিয়ার করি। লালটা কখন পাচ্ছে, একটু যাই, লালটা কখন পাচ্ছে আমার, এই যে এখন লালটা, গ্রিনটা পাচ্ছে কত, 600-র উপরে গেলে গ্রিনটা, তাই না।
রেড পাচ্ছে কত, দেখেন রেড কখন পাচ্ছে, বলছে রেড হচ্ছে ফোন 600 পিক্সেল এবং ডাউন, 600 পিক্সেল এবং তার নিচে হলে তাহলে পাবে রেডটা। এই যে তাহলে এই যে ম্যাক্স উইথ 600 পিক্সেল বা তার নিচে হলে রেড পাচ্ছে। তাহলে হ্যাঁ আমাদের কিছু ভুল হয়েছে কথাগুলা, এই যে উল্টো পুল্টো বলছি খেয়াল করে নি। আচ্ছা এই যে দেখে 600 ম্যাক্স উইথ মানে কি, তাহলে 600 পিক্সেল মানে তার নিচে পাবে, ম্যাক্স উইথ মানে হলো উপরে না, আমি এর আগে একটু ভুল বলছি যে খেয়াল করে নাই। আবার দেখেন এই যে 600 পিক্সেল যখন যাই আমরা, 600 নিচে যখন যাই এই যে তখন আমরা লাল পাচ্ছে। এই যে ম্যাক্স উইথ মানে হলো 600 তার নিচে, এই যে এখানে লেখা আছে 600 পিক্সেল ডাউন, ডাউন মানে নিচে পাবে। জি স্যার, এটা নিয়ে তো আমিও কনফিউশনে পড়ে গেছিলাম। ও আচ্ছা, এটা বলবেন না, খেয়াল করে নাই, তারা দ্রুত করতে গিয়ে খেয়াল করে না। আচ্ছা এরপর হলো মাঝে মধ্যে তো ভুল হয় ছোটখাটো জিনিস। আচ্ছা এরপর আসেন, দেখেন দেখেন 600 উপরে গেলে দেখেন গ্রিন পাচ্ছে, আমি 600 উপরে গ্রিন লেখা আছে জি, গ্রিন, এই ব্যাকগ্রাউন্ড গ্রিন কখন পাবে, মিন উইথ 600, 600 এবং আফ দেখছেন এই যে লেখা আছে 600 আফ, এবং 600 থেকে উপর দিয়ে গেলে আমার কি গ্রিন পাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম, ম্যাক্স উইথ মানে হলো যেটা লেখা থাকে ম্যাক্স উইথ, ম্যাক্সিমাম বলো না, ম্যাক্সিমাম এত টাকা দিতে হবে, তার মানে এটা হলো হাইস্ট 600 ভিতরে এটা পাবে, মানে 1 থেকে 600 মধ্যে এটা পাবে, রেডটা পাবে। এবং মিন মানে ম্যাক্স হলো হুম ম্যাক্সিমাম উইথ হচ্ছে সর্বোচ্চ, মানে হুম 600 পর্যন্ত পাবে। 600 এক 0 থেকে 600 পর্যন্ত হচ্ছে রেট হ্যাঁ পাবে। ম্যাক্স ম্যাক্স পাবে। এরপর আর হলো মিন মিনিমাম উইথ, হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন এই মিনিমাম এটা বুঝতে হবে, সর্বনিম্ন মানে 600 উপরে গেলে এটা বা 600 উপরে গেলে এটা পাবে, মানে ওই ওই পয়েন্ট থেকে উপরের দিকে পাবে, এটা বুঝতে হবে। আমি উল্টা বলে ফেলেছিলাম, মিন উইথ মানে 600 যে পয়েন্ট আছে 600 পয়েন্ট থেকে উপরের দিকে পাবে, এই যে 600 পিক্সেল এন্ড আপ, এই দুটো বুঝলো আর কিছু লাগবে না, বাকিগুলো সেম। এই যে মিন উইথ ব্লু, এটা কি শুধু 800 পিক্সেল, এটা অন্য একটা কালার হবে। এই যে একটু পরে দেখছেন ব্লু হলে ব্লু হয়ে যাচ্ছে, দেখছেন। এরপর হলো কি অরেঞ্জ আসবে কত পিক্সেল হলে, 992, এই যে 992 অরেঞ্জ, দেখছেন অরেঞ্জ কালার। আর কি আছে, আর নাই মনে হয়, শেষ। তাহলে আমরা এই যে এই কাজটা আপনারা বাসায় করবেন, এই যে একদম লাস্টে গিয়ে কত, একদম বড় 1200 পিক্সেল হলে এটা পাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, আপনারা এই মিডিয়া করে এটা করে আমার পাঠাবেন আজকে এবং কালকের মধ্যে, এটা করে সুন্দর করে নিজের ইয়ার মধ্যে করে পাঠাবেন এটা। কারণ আমাদের মোবাইলে যখন আমরা কুট করবো, মোবাইলের জন্য তখন ডিজাইনে গিয়ে এটা চেঞ্জ করতে হবে। মনে করেন একটা মোবাইলের মধ্যে 600 পিক্সেল একটা মোবাইল আছে, এখানে গিয়ে এটার ভিতরে আপনার কুট করতে হবে, এখানে বর্ডার এরকম এখানে লিখতে হবে, বুঝছেন, বর্ডার এরকম, ওখানে গিয়ে ওরকম পাবে, ওখানে গিয়ে ওরকম পাবে। বুঝছেন কি বলছি, এই আলাদা আলাদা কোড করে এগুলো কাজ করতে হবে, এই জিনিসটা আপনারা করে আমারে পাঠাবেন, এটা হলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জন্য, দুজনেই পাঠাবেন, ঠিক আছে। এগুলো তেমন লাগবে না, এগুলো তেমন আমাদের লাগবে না। গ্রেড ইন্টারভিউ কালকে একটা নেক্সট নেক্সট ক্লাস একটা পরীক্ষা নিবো আপনাদের দুজন থেকে, একটু ভালো করে পড়বেন। সিএস আর পড়াবো না, শেষ। ইউনিট একটু দেখাই দিচ্ছি, সিএস এর ইউনিট গুলা, এগুলো আমরা আগে করছিলাম। ইউনিট গুলা ইউনিট গুলা যে রিম আছে, তারপর পিক্সেল আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যে রিম আমরা পিক্সেল ইউজ করছি তাই না, পিটি ইউজ করি, পিটি মানে পয়েন্ট, 1 পয়েন্ট সমান হলো 100, 1/72 ইঞ্চি, এটা 1 পিসি ইউজ করি, মূলত দুইটা ইউজ করি আমরা এখানে, পিক্সেল আর পিক্সেলটা বেশি ইউজ হয়, আর রিমটা ইউজ হয়। রিমটা কি এখানে আছে, যে এমটা মাঝে মধ্যে ইউজ হয়। এগুলো আমাদের জানা থাকতে হবে, কারণ হলো অনেক সময় এগুলা বিভিন্ন কাজে লাগে। অনেক সময় ক্লায়েন্টরা বলে দেয় এরকম করেন, এরকম কিছু আছে না। রিম, এক রিম সেমন কত, এটা দেখবেন, সার্চ দিবেন তাহলে আসবে, এক রিম সেমন কত, সার্চ দেন রিম, রিম এক রিম, আচ্ছা এক রিম, in one রিম pixel. কনভার্টার, এই কনভার্টার লিখলে হবে। পিক্সেল, এই যে পিক্সেল টু রিম, দেখছেন এই যে কনভার্টার আছে, কনভার্ট করতে হবে, যে 10 পিক্সেল ইকুয়াল টু এত রিম, তাহলে 1 পিক্সেল দিই তাহলে আমার ক্লিয়ার হবে, 1 পিক্সেল ইকুয়াল টু কত, এত রিম, কনভার্ট করা যায়, ঠিক আছে। এই যে 1 পিক্সেল ইকুয়াল টু কত রিম, তাহলে আমি যদি এখানে দিই 8 পিক্সেল দিই, তাহলে আমি বুঝবেন 8 পিক্সেল দিই 0.5, তাহলে আমি 16 পিক্সেল দিই, 16 পিক্সেলে হলো 1 রিম, মানে 16 পিক্সেল সমান 1 রিম, বুঝতে পারছি। 16 লিখতে ইচ্ছে কতটা কষ্ট হচ্ছে, তখন 1 রিম লিখে দিবেন, 1 রিম মানে 16 পিক্সেল, ঠিক আছে। 32 পিক্সেল, মনে করেন 32 পিক্সেল আছে আপনার এখানে 32, তো আপনি এখানে দুই রিম লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। এগুলো করে এগুলো আমাদের এগুলো একটু লাগবে। আর বিডব্লিউ টেস্ট মাঝে মধ্যে লাগে, বিএসটি লাগে, কি জিনিসগুলো জানান না, বিও পয়েন্ট, এগুলো শেষ আমাদের। এখন মোটামুটি এগুলো ইনোভেশন লাগবে না এখন আমাদের, ইনোভেশনের কোনো কাজ নাই, এগুলো পরে, এগুলো এখন লাগবে না। তাহলে আমরা নেক্সট ক্লাসে হলো কি শুরু করবো, ইনশাল্লাহ বুট স্টেপ শুরু করবো, সিএস শেষ, সিএস একটা ক্লাস আপনাদের একটু পরীক্ষা নিবো, ঠিক আছে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আপনারা থাকবেন, কালকে এটা আগে জমা দিয়ে দেন। এই যে এখানের মধ্যে যেটা করবেন সেটা হলো এই বিশেষ করে মোবাইল রেসপন্সিভ যে বিষয়টা, যেমন আমরা যখন প্রজেক্ট করি, প্রজেক্ট দেখাই আপনাদেরকে, যেমন প্রজেক্ট গুলো সবগুলো এরকমই হয়। প্রজেক্টে যাই আমি এখন, প্রজেক্টে যাই আমি, দেখেন
এটা কিন্তু মোবাইল একরকম, ওখানে গিয়ে আরেক রকম। যদি আমি এই প্রজেক্টে যাই, পারফেক্টে যাই, এটা প্রজেক্ট যাই, এবং এখানে এটা এরকম আছে না? হুম, এটা হলো নর্মালি এখানে ডেস্কটপের মধ্যে এটা দেখা যাচ্ছে, তাই না? এটা অ্যানিমেশন করা একটা প্রজেক্ট, অনেক সুন্দর একটা প্রজেক্ট, আমরা এটা করছিলাম বহুত আগে। এখন যদি আমি এখানে দেখেন, এটা যদি আমি কি করি, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর দেখেন আমি এখানে মোবাইলে যেতে পারি। অবশ্যই এই ব্রাউজারে একটু, এই যে মোবাইল, এই যে মোবাইলে গেলাম আমি, এটা কত মনে করেন এই মোবাইলে একরকম, এখানে প্রতিটা মোবাইলে আছে, আইপ্যাড, ম্যাক আইওএস, দেখছেন 11 প্রো, এখানে 100% করে দিবেন। এই যে এখানে কোনটাতে কিরকম দেখা যাবে আপনি এখানে দেখবেন। এই যে অনেক সময় দেখবেন যে এখানে ড্যাশের সাথে মিলতেছে না, এখানে 2 কলাম, এখানে 3 কলাম, দেখছেন এই যে এগুলো আলাদা আলাদা কোড করা, এখানে 2 কলাম করে আছে, ওখানে 4টে করে আসছিল এরকম। ঠিক আছে, এখানে ভালো দেখা যাচ্ছে না, এই ব্রাউজারটা মনে হয় অবশ্যই, যেখানে এখানে একরকম, এখানে 2টা করে আসছে এরকম। এরপর আপনি অন্য জায়গায় যান, আইফোন অ্যান্ড্রয়েডে যান, এটা একরকম দেখছেন। এগুলো আমাদের করতে হবে এরকম, অবশ্যই ইয়াতে ভালো করে আসে। তাহলে এগুলো আমার দরকারি জিনিস, আপনারা এই যে এগুলো একটু আমি একটা জিনিস দেখাই আপনাদের, এখানে মিডিয়া করে করছি, এগুলো দেখাই আপনাদের, যেমন মিডিয়া করে কেমনে করা হয়েছে সিএসএস সিএসএস এর মধ্যে। ছেলে কোনটা করছিলাম, ভেরিয়েবল স্টাইলের মধ্যে মিডিয়া করে এগুলো কিভাবে করা হয়েছে একটু দেখাচ্ছি। না, এটা তো না, বোর্ড স্টার মিডিয়া করে অন্যান্য এগুলো আছে। আচ্ছা, এখন কোন জায়গায় খুঁজে পাচ্ছি না, 8টা পর্যন্ত চাই, দেরি হয়ে যাচ্ছে। আমি যদি এখানে যাই, আর এম এফ এ যাই, মিডিয়া করে জন্য আমরা সিএসএস এর মধ্যে মিডিয়া করে এটা করছি। রেসপন্স, এই যে রেসপন্স মিডিয়া করে আমার করা আছে, দেখেন মিডিয়া করে কেমন হচ্ছে করা, দেখেন প্রতিটা ডিভাইসের না আলাদা আলাদা মিডিয়া করে করতে হয়, মানে সব জায়গায় কোনো ফন্ট অনেক বড় আছে ডেস্কটপে, এটা মোবাইলে কিন্তু ছোট হবে, কমন বিষয়, তখন আপনি ওই রেঞ্জের মধ্যে, ওই যদি কত রেঞ্জের মধ্যে কোন মোবাইল এটা আমরা জানি, ওই অনুযায়ী ওখানে কোডটা বসাই দেবে, অটোমেটিক্যালি এটা পাবে। এ দেখেন মিডিয়া করে করা হয়েছে এখানে, মিডিয়া করে, দেখছেন এই যে ম্যাক্স উইথ কত 767, এই হেডারটা এরকম হবে, ইম্পর্টেন্ট দিচ্ছে এই যে পাচ্ছে না, ফেরোসলটা এরকম হবে, এত পার্সেন্ট পাবে টপ, এই যেগুলো দেওয়া আছে দেখছেন। নিচের দিকে আসি, দেখেন এই যে মিডিয়া করে স্ক্রিনে যে কত 1440 পিক্সেলের মধ্যে কি হবে, ম্যাক্স উইথ ডিভাইস, প্রতিটা আলাদা আলাদা করে দেওয়া, দেখছেন প্রতিটা আলাদা আলাদা। এটা আপনারা একটু এগুলো শর্টকাটে করা হয়েছে কোডগুলো, আপনারা একটু এক্সপার্ট হলে বুঝবেন এগুলো। হ্যাঁ, এটা একটু কোডিং করে কোডগুলো করানো হয়েছে 80%। মানে মিডিয়া করি কত কত, এই যে 320, 568 সবগুলোতে এটাই পাবে, টপে উপরে এত পাবে, ক্যাপশন এটা পাবে, অটো এরকম, এই যে বটম এত মার্জিনটা পাবে, এগুলো এরকম মিডিয়া করে আলাদা আলাদা করে করা হয়েছে, বুঝছেন। এগুলো আমাদের করতে হবে, সো আমরা উই হ্যাভ টু অ্যালার্ট অ্যাবাউট দিস। আমরা আজকে এতটুকু শেষ করছি, ইনশাল্লাহ কত ক্লাস আপনারা আগামী ক্লাসে আপনারা মিডিয়া করে জমা দিয়ে দেন দ্রুত, কালকের মধ্যে এটি পরে ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। সিরিয়াস কিন্তু এখন আমাদের প্রজেক্ট আগায় যাচ্ছি আমরা। ওকে।